আসলে নিজেদের যে ধারণা তাতে একটা পারিবারিক কুণ্ডল ঠিক হয়েছে। ছেলের একটু মানে অকর্ম ছিল, কাজ টাজ করতে না, এই নিয়ে প্রায় পারিবারিক কুণ্ডল বাসায় হয়েছে। এর আগেও আমরা অনেকবার ফয়সলাও করছি, বৈঠকও বইছি। আর এই পরিবারের যা কিছু সব কিছু মেয়ের বাবাই জানে, বরং কুসুম যেখানে যা দরকার কারো আমরা কেউ নাই। আজকে আমাদের ধারণা, আমি সকালে আমার ঘুম থেকে উঠেছে বড় ভাই যে বলছে এরকম উপাইয়া স্বপন রাইখে গেছে, তো এখন মারা গেছে কিনা আছে এত বলতে পারি না, মনে হয় মারাই গেছে। তা আমি এখন কী করবো, আপনি যান বাড়িতে থাকেন, কোথাও যাইয়েন না, আমি আইতেছি। আমি উঠতে পারিনি আর কি, বিছনায় আমি একজন ফোন দিয়েছে, সে কয়েছে যে না ওই স্বপন গলায় দড়ি দিয়ে মারা গেছে। আমরা সাথে সাথে আসছি এটা আমার ধানের পাইপি কোন ধরনের কারণে নিজেরাই করছে, বা কোনো শত্রু টত্রু ওরকম কেউ নাই। হ্যাঁ, স্বপন নিজে করে আত্মহত্যা করতে পারে, এটাই আমার সন্দেহ আর কি। হ্যাঁ, ওয়াইফের স্বপন হয়তো মাইরিয়া নিজে আত্মহত্যা করছে, বাইরে কোনো শত্রু নেই। ঘটনা আমার একজনে ফজরের টাইমে ডাকি আনছে যে ওই বাড়িতে লয় কী হয়েছে, হ্যাঁ ওখানে গেলেই আপনি দেখবেন। তখন আমি আসছি, দেখি যে যখন ছোড়াত নিয়ে পাড়া দিই তখন দেখি মেয়ের শোয়ার রক্ত। পরে জিগিলাম কিছু স্বপন করি, একজনে কয় নাই, এবার যে আর একজন ঘরে উঠছে এ কয় হিদি গলায় করে দিচ্ছে। এই থেকে আমি কিছুই বলতে, তাদের স্বামী স্ত্রীর মধ্যে আমি তো পাশে কোনো শত্রু দিই না, এরাই দুইজন সংসারে। এমন না যে 5টা ভাই আছে, ভাইতে যাবে ভাই হইলে একটা, হ্যাঁ মা বাপ নাই, হ্যাঁ 3 গো মাইয়ে আর 2 গো মাইয়ে, কোনো তো প্রলোভন নাই, মন্দ তো নাই, তোর কী কোনো দুইজনের মধ্যে খুঁটি খুঁটি যাইতে মাঝে মাঝে, কারণ ওই কাজ করতে না স্বামী বেড়ারা যদি কাজ না করে তাহলে বউ তো অবশ্যই ওই আমি যখন ঢাকা ছিলাম আমার ফোন দিত, আব্বা আমার ঔষধ মাসে প্রায় 3000 টাকার মতো গ্যাস লাগবে, ওষুধটা আমি পাঠাই দিই। আমি তো একটানা 12 বছর আমার নাম মোহাম্মদ আব্বাস। আমরা জানছি যে কাল সকালে আমার বাড়ি গেল, যাইয়ে তারপরে মাকে ডাক দিল, কই তোমার আব্বু অসুস্থ, এই যে কইছে দেখা দিয়ে ঘরের মধ্যে ঢোকে না, ওই খাল পার দিয়ে যাইছে। মেয়ে কই রাখ আমার আব্বুর ওই বাচ্চাকে রাখে, কয় না আমি আর থাকবো না, আর ফিটের আনিয়ে নেবে, ফিটের লাগবে, আবার আওয়া লাগবে, আমার পরীক্ষাগুলো আছে, আমি বাড়িতে এই যে আইছে হ্যাঁ তোর আমি আর জামাই এবার ধান টান দাইয়ে দিয়েছে আমার দুইয়ে না, 2 শ্বশুর জামাই 2টা ধান পেটে দিয়েছে, আর কইছে যে পানি দিয়েছে, পানি দিয়েছে, আপনি তো কত বছর ধান কাটতে পারেন, এই কাজ বোঝা কাজ করতে পারেন না, আমি করে দিন। এই কই এসব ঘটনা আমি রাতের ঘটনা কিছু জানি না, সকালে হয়েছে, সকালে মানুষের কইছে যে এই ইয়ে আগে ছিল আর এই কয়েকদিন হয়েছে কোনো গ্যামজামের কথা শুনিনি। না দুইজনের তর্কতর্কি করলে একটা পিডেন দেবে, মার দেবে, বা অসুস্থ হয়ে ফেলবে, বড় দিনের ডাক্তার দেখাম, তারপরে আমরা তো বুঝতে হেই এইরকম যে দুজন একজন কোপ দিয়ে কাটিয়ে ফেলাইয়ে গলায় দড়ি দিয়েছে, আশেপাশে মানে তো কোনো দেখিনি আমরা, হাগর দিকে কোনো অনেক ইয়ে খেয়াল আছে, স্বপনের দিকে মা নাই বাপ নাই, 2 ভাই, আবার উঠলে আমার গোবর খেয়াল আমার মেয়ে, এই সবার দিকে খেয়াল গিয়েছে। ও শত্রু তো দেখিনি, আমরা তো কইতে পারি না, নিজেরা নিজে দুজনে করতে
না কি করছে আমি জানি না। আমি আর আমার মেয়েও তো এরকম দুটো লাশ পড়ে আছে বাসার ভিতরে। একজনের ঘাড়ে, যিনি মহিলা, তার ঘাড়ে জখম আছে, আঘাতের চিহ্ন আছে ধারালো অস্ত্রের। আর একজনকে আমরা পাই হচ্ছে গিয়ে হ্যাঙ্গিং অবস্থায়, রশিতে ঝুলে হ্যাঙ্গিং অবস্থা পেয়েছি আমরা। একজন হচ্ছে হাজব্যান্ড হ্যাঙ্গিং অবস্থায় ছিল, আর ওয়াইফ ছিল ধারালো অস্ত্রের আঘাতে তার মৃত্যু হয়েছে। যথেষ্ট পরিমাণে রক্তক্ষরণের কারণে তার মৃত্যু হয়েছে। হ্যাঁ, আমরা তার নিকট আত্মীয় স্বজনের সাথে কথা বলেছি। আইনগতভাবে আমরা সিআইডি, পিবিআই, আমরা থানা, পুলিশ, ডিবি সবাই কাজ করতেছি। লাশ সুরতাল পোস্টমর্টম করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। একটা বিষয় হচ্ছে প্রাথমিকভাবে তদন্ত চলমান আছে, যেহেতু আমরা এখনো ওইভাবে বলতে পারতেছি না। তদন্ত সাপেক্ষে এটা আমরা বিভিন্ন দিকে আমরা বাছাই করতেছি। পারিবারিক হতে পারে, অন্য কোনো কারণ হতে পারে, যেটা এখন আমরা ক্লিয়ার না, আপনাদেরকে ক্লিয়ার হলে পরিবারের লোকজন তারা দাবি করতেছে না, এটা যেহেতু দুটো লাশের ঘরের ভিতরে পাওয়া গেছে স্বামী স্ত্রী, সেক্ষেত্রে কোনো সমস্যা থাকতে পারে। সেক্ষেত্রে আমরা পোস্টমর্টমের ভিত্তিতে আরও একটা রেজাল্ট করতে পারি। পোস্টমর্টম করলে আমরা মৃত্যুর কারণ জানতে পারবো, কী কারণে মারা গিয়েছেন। পোস্টমর্টম অবশ্যই তোমরা সুস্থ থাকো, ভালো থাকো। দুঃখ দুঃখ কাছে বাইরে ভাই ওরা গলা দইরা কাঁদছে রে রাইতে আউ গইয়া দে 3-4 দিন ভাত পানি খায় নাই রে।